আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমরা যে লেখাপড়া করে বড় হয়েছি, এত কষ্ট করে ডিগ্রি নিয়েছি, সেগুলোর দাম আজ একটা স্মার্টফোনের স্ক্রিনে ভেসে ওঠা কয়েক সেকেন্ডের ভিডিওর চেয়েও কম? যদি এই প্রশ্নটা আপনার মনকে নাড়া দিয়ে থাকে, তবে আজকের এই কথাগুলো আপনার জন্যই। আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আমার কথা শুনছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে কিছু কথা বলবো, যা হয়তো আপনাদের অনেকেরই মনের কথা, কিছু কথা যা আমাদের সবার চোখ খুলে দিবে, আমাদের ভিতরের কষ্টটাকে নাড়িয়ে দিবে। আমরা একটা স্বপ্ন দেখে বড় হয়েছি, আমাদের বাবা মা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন, শুধু একটাই আশা, আমরা যেন লেখাপড়া করে মানুষ হই, আমাদের হাতে যেন একটা ভালো চাকরি থাকে, একটা সম্মানজনক জীবন পাই। আমরা সেই স্বপ্নকে বুকে নিয়ে রাত জেগে বই পড়তেছি, কোচিং সেন্টারে ছুটেছি ভালো ফলাফলের জন্য, নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছি। ভেবেছিলাম এই ডিগ্রি, এই জ্ঞান আমাদের জীবনের পথ হয়ে দাঁড়াবে, কিন্তু আজ যখন চারপাশে তাকাই, তখন দেখি আমার মতো হাজার হাজার শিক্ষিত তরুণ তরুণী এখনো বেকার। যাদের চোখে ছিল অপরন্ত স্বপ্ন, আজ সেই চোখে হতাশার কালো মেঘ। লাইব্রেরির তাকে সুন্দর করে সাজানো আমাদের সার্টিফিকেট গুলো যেন আমাদের দিকে মন ছুড়ে দিচ্ছে। আমরা কি তবে মূল্যহীন? ভাবুন তো একবার, কি অদ্ভুত এক পরিস্থিতি। আমরা যারা বিশ্ববিদ্যালয়ের করিডোরে নিজেদের যৌবন বিলিয়ে দিয়েছি, যারা দেশের জন্য কিছু করার স্বপ্ন দেখেছি, তারা আজ একটা চাকরি বিজ্ঞপ্তির জন্য হা হতাশ করছি। হাজারো পরীক্ষা দিচ্ছি, ইন্টারভিউ বোর্ডে নিজেদের প্রমাণ করার জন্য মরিয়া চেষ্টা করছি, অথচ আমাদের এই পাশের ঘরে আমাদের বয়সী কেউ হয়তো ফোনের ক্যামেরার সামনে অদ্ভুত মুখ ভঙ্গি করে দুটো নাচের মুদ্রা দেখিয়ে রাতারাতি তারকা হয়ে যাচ্ছে। তাদের পিছনে ছুটছে ব্র্যান্ড, তাদের হাতে আছে কারি কারি টাকা, আর তাদের মুখে চওড়া হাসি। সমাজের চোখে তাদের সম্মান যেন আমাদের এই শিক্ষিত বেকারদের চেয়েও বেশি। তাদের একটা ভিডিওতে লাখ লাখ লাইক, কোটি কোটি ভিউ। আমাদের মেধা, আমাদের জ্ঞান যেন মূল্যহীন হয়ে পড়ে আছে। এটা কি শুধু আমাদের কষ্ট, নাকি আপনাদেরও বুক ছিঁড়ে বেরিয়ে আসছে এই অর্থনাদ? যখন একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন মেধাবী শিক্ষক বা গবেষক বেকারত্বের অভিশাপে দিনের পর দিন ঘরে বসে থাকছে, তখন বিনোদনের নামে অদ্ভুত সব কাণ্ড করে কেউ কেউ সমাজের চোখে সফল হয়ে উঠছে। এর মানে কি এই যে সত্যিকারের মেধা আর পরিশ্রমের কোনো দাম নেই? জ্ঞানের আলো আজ অন্ধকারে ঢাকা। এই কষ্ট বুকে নিয়ে আজ বহু মেধাবী তরুণ তরুণী দেশ ছাড়ছে, মা বাবা পরিবার পরিজন দেশের মাটি ছেড়ে তারা পাড়ি দিচ্ছে অচেনা এক ভবিষ্যতের দিকে। কেন? কারণ তারা তাদের মেধার কদর চায়, কাজের সম্মান চায়, নিজেদের স্বপ্নগুলো পূরণ করার জন্য তারা বিদেশে গিয়ে সংগ্রাম করছে। এটা কি আমাদের জন্য লজ্জার নয়? যখন আমাদের দেশের সেরা মগজগুলো বিদেশে গিয়ে অন্য দেশে উন্নতিতে সাহায্য করছে, তখন আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমরা কি তবে ভবিষ্যৎ প্রজন্মকে এই বার্তায় দেব যে পড়াশোনা করে কোনো লাভ নাই, কারণ টিকটকে সাফল্যের একমাত্র পথ? এই চিন্তাটাই তো আমাদের আত্মাকে আঘাত করে। আর কতদিন আমরা এই অবক্ষয় দেখব? আর কতদিন আমাদের স্বপ্নগুলো এমন করে ভেঙে চুরমার হবে? আমাদের জাগতে হবে, সরকারকে ভাবতে হবে কিভাবে এই মেধাকে কাজে লাগানো যায়। শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যেন তা শুধু ডিগ্রি নয়, কর্মসংস্থান তৈরি করতে পারে। আর আমাদের নিজেদেরও ভাবতে হবে, আমরা কি শুধুমাত্র ভার্চুয়াল জগতের হাততালির পিছনে ছুটবো, নাকি সত্যিকারের মূল্যবোধ আর মেধার কদর করতে শিখব, যেখানে শিক্ষার আলোয় আলোকিত হবে প্রতিটি ঘর, প্রতিটি জীবন, যেখানে মেধার কদর হবে, পরিশ্রমের মূল্য থাকবে, যেখানে আমাদের সন্তানরা গর্ব করে বলতে পারবে আমরা শিক্ষিত এবং আমার দেশে আমার মেধার সম্মান আছে। এই সমস্যাটা আমাদের সবার। আসুন আমরা সবাই মিলে একটা পরিবর্তনের স্বপ্ন দেখি, একটা সুন্দর দিনের স্বপ্ন, যেখানে শিক্ষা আর মেধার কদর হবে সবার উপরে। আমরা কি পারবো না এই স্বপ্নটাকে সত্যি করতে? উত্তরটা আপনারা কমেন্ট বক্সে বলে দিবেন। তো দর্শক বন্ধুরা, যেগুলো কথা বললাম মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং ভাবার চেষ্টা করুন। আজ দেশে নিবনুয়া, বেকারত্ব এতটাই বেড়ে গেছে, মানুষ দেশ ছেড়ে বিদেশে যাচ্ছে। আমাদের মানুষের কোনো মূল্যই নাই, যেন দেশে শিক্ষিতের কোনো মূল্যই নাই। কি এক জামানা এলো, ভাবতে অবাক লাগে। তো বন্ধুরা, আমাদের একতার সাথে লড়তে হবে, যাতে আমরা আমাদের দেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারি। বেকারত্ব দূর করতে হলে সরকারের অনেক নজর দিতে হবে, না হলে বেকারত্ব কোনো সময় দূর করা যাবে না।
তো আপনাদের কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের দিল ঠান্ডা করার জন্য এবং বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে একটি গান শোনাবো, অনেক ভালো পাবেন গানটি। চলুন আমরা শুরু করি। কলমে নাই কালি আমারও পুরা কপালে, এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে নাই কালি আমারও পুরা কপালে, এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে কি নাই কালি রে। ভক্তের অধীর আছরে তুমি সর্বমতে জানি, ভক্তের অধীর আছরে তুমি সর্বমতে জানি, তবে কেন আমার কর্মে এত জ্বালা দিলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে নাই কালি আমারও পুরা কপালে, এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে। যেদিকেতে আমি রে যাই ইউরে না পা, যেদিকেতে আমি রে যাই ইউরে না পা, সঙ্গের সাথী ছিল যারা সবাই গেছে ভুলি রে, কলমে কি নাই কালি রে, ও বিধি কলমে নাই কালি আমারও পুরা কপালে, এই কি লেখা ছিলি রে, কলমে কি নাই কালি রে।
যাহারে বিধি সে দেয় মাথায় বাড়ি আপন ভেইবা যাহারে ধরি সে দেয় মাথায় বাড়ি কোন দোষে যে বিধি আমায় অকুলে ভাসাইলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি আমারও পুরা কপালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে নাই কালি আমারও পুরা কপালে এই কি লেখা ছিলি রে কলমে কি নাই কালি রে ও বিধি কলমে কি নাই কালি রে ও বিধি কলমে